আজকে বাড়িতে থাকতে ভালো লাগছিল না, তাই ওদেরকে নিয়ে মলে চলে গেছিলাম। আর বাচ্চারা দেখুন কেমন সরল হয়, ওরা আপন মনে খেলছে, অনেকটা বড় জায়গা পেয়ে গেছে। তো বাড়িতে তো অত বড় জায়গা একসাথে পায় না, তাই আনন্দে নাচছে ওরা ভীষণ। তার শপিং মল থেকে এসে, ওদিন একাদশী ছিল, একাদশীর জন্য রান্না করছিলাম, আর সেদিন রান্না বান্নাও ছিল না তো সেরকম, তাই মলে চলে গেছিলাম। আর এসে বাদাম দিয়ে আর মিষ্টি কুমড়ো আলু দিয়ে একাদশীর রান্না করছিলাম। বাদামটা দেখিয়ে দিয়েছি, সিদ্ধ করে নিয়েছি, ওখানে 5টা সিটি দিয়েছি। আর এখানে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা, লবণ, হলুদ তো মানে একাদশীতে হলুদ দেওয়া যায় না, হলুদ দেওয়া যায়, তবে সেটাকে মানে শিলনোড়াতে বাটতে হবে। তো গুঁড়ো হলুদ ব্যবহার করা যায় না, কারণ যেখানে গুঁড়ো হলুদ মানে যেখান থেকে প্যাক হয় সেখানে তো চাল গুঁড়িও হয়, তো চাল গুঁড়ি ওই হলুদের মধ্যে থাকতে পারে, সেই কারণে হলুদ আর লঙ্কা গুঁড়োটা মানে ব্যবহার করা যায় না, তাই আর বাটছি না। আর হলুদ বিহীনই একাদশীতে রান্না করছি। শুকনো লঙ্কা, আদা, জিরে, তেজপাতা সাদা তেলে দিয়ে। আর এটা হচ্ছে সানফ্লাওয়ার অয়েল, আর সয়াবিন তেলও খাওয়া যায় না, আর রাইস ব্র্যান্ড অয়েলও খাওয়া যায় না, তাই সানফ্লাওয়ার অয়েল দিয়েই রান্না করছি। আর মিষ্টি কুমড়ো আলুটাকে একটু নেড়ে হালকা সেদ্ধ হয়ে আসতে বাদামটা দিয়ে দিলাম। বাদামটা আগে থেকেই সেদ্ধ করা আছে, তো এরপর জল অ্যাড করে দিচ্ছি। জলটা অ্যাড করে একটু ঢাকা দিয়ে রাখবো, আর মিষ্টি কুমড়ো আর আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপর নামিয়ে নেব। আলুটা প্রায় সেদ্ধ হয়েই গেছে। আর চিনিটা এখন মানে আগে দিইনি, লবণ দিয়ে দিয়েছিলাম। চিনিটা এখন সেদ্ধ হয়ে যাওয়ার পরে চিনিটা দেব, না হলে আলু আর কুমড়োটা সেদ্ধ হতো না। একাদশীতে এভাবে রান্না করে দেখবেন, কথা দিচ্ছি ভালো লাগবেই। এরপর চিনিটা অ্যাড করে দিচ্ছি, আর নামানোর আগে একটু ঘি দিয়ে দেবেন ওপর থেকে। তাহলে ঘি মানে কোনো নিরামিষ রান্নাতে একটু ঘি দিলে তার স্বাদ সত্যিই মানে দ্বিগুণ হয়ে যায়। এরপর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা আগে থেকে ভাজা করে রাখা ছিল, এটা দেখাচ্ছিলাম না আপনাদের, মানে দেখানো হয়নি। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, এটা সেদিন আচার বানিয়েছিলাম, আপনাদের একদিন দেখিয়েছিলাম, তো আচারের সাথে একসাথেই গুঁড়ো করে রাখা ছিল, বেশি হয়ে গেছিলো তো ওটা দিয়ে দিলাম। ধন্যবাদ।